সাধু রঞ্জনা চ্যানেলে স্বাগত। গুড মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। সাধু রঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে এই দেখো, আজকে একটু ওয়েদারটা ভালো বলতে কি, রৌদ্র নেই। তো এই দেখো জামা কাপড়, তো কালও আমি প্রচুর জামা কাপড় কেচেছিলাম, কালকে শুকিয়েও গেছিলো। আজকে কি হবে জানি না। তো এই যে সকালবেলা প্রথমত কাজ, স্নান করে তো ঘর উঠোনটা ঝাড় দিয়ে, উঠোন তো নেই, তো যেটুকুনি যা আছে কোনো রকম একটু ঝাড় দিয়ে বেলা হয়ে গেছে। আর জ্বর হয়ে সেটা এতটা দুর্বল হয়ে গেছে কি বলবো তোমাদেরকে। তো জামা কাপড়গুলো আগে ধুয়ে নিলে যেটুকু হাওয়া আছে হয়তো শুকিয়ে যেতে পারে। তো সেই জন্য আগে দেখো জলটা ঝরে গেলে আমি ঘরে মেলে দিতে পারবো। তাও তো এখন আমি ঘরের দিকে যাব, চা খাবো। তো চলো, ভাবলাম যে অনেক দিন তো ব্লগ দেওয়া হয় না, তো আজকে একটু শুরু করি। তো আমি কি করি সারাদিন সেটা বন্ধুদের সাথে শেয়ার করব। তো চলো দেখি নিচে যাই, আগে চা। তো বন্ধুরা এই যে চা বসিয়ে দিয়েছি, দেখো। তো চায়ের জল ফুটছে, একটু চা দিয়ে নিই এর মধ্যে। সকালে চাটা না খেলে সকালটা যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ, এই যে কোটোয় করে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো ভাত হতে থাক, আমি সেই ফাঁকে চাটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে আমি চা ঢেলে নিয়েছি, তো এখন আগে চাটা খেয়ে নিই। তো ওইদিকে ভাতটা তো বসানো রয়েছে। তো এক কাপ দেখো চা, আর আমাদের রাজবাবু দেখো এক বাটিতে ভরে নিয়েছে চা, দেখেছো? আমাদের কম চা হলে পড়তা হয় না, বেশি করে চা খাবো। আর এই যে কোটো ধরে বিস্কুট নিয়ে বসে গেছে। তো চলো আগে চাটা। তো এই দেখো আমি কয়েকটা জিনিস কিনবো। আর মেয়েদের কি বলতো, সংসারের জিনিস যতই কিনি ততই দেখলে মনে হয় আরও কিছু লাগবে। তো এরকম দেখি কয়েকটা ঝুড়ি নেব। তো অনেক আগে ঝুড়িগুলো আমি ব্যবহার করছি, তো সেগুলো একটু পুরনো হয়ে গেছে, তো ভাবছি ওগুলো পুরো ফেলে দেবো। তা কি কি নেওয়া যায় দেখি, আমার কয়েকটা ঝুড়ি নেওয়ারই ইচ্ছা। বন্ধুরা এই দেখো আজকে কত কিছু কিনে ফেললাম। তো সকাল সকালে টাকা মানে কি বলবো, কিছু আসলেই বাড়িতে একটা একটা। এই দেখো এই ঝুড়িটা নিলাম, পেঁয়াজ টেয়াজ রাখবো বলে, পেঁয়াজ রসুন, এই দেখো খোসা, এই দেখো ছাঁকনি। আর এই দেখো 3টে ঝুড়ি নিয়ে নিলাম। তো রান্নাঘরে আমার পুরোনো ঝুড়িগুলো ভরে গেছি, বাদ দিয়ে দেবো সব। তো ওই সব নতুনগুলো আমি আজকে দেখি কি করবো, আগে ধুয়ে রোদে শুকিয়ে। দেখো খেতে বসে গেছি। আর আজকে এতটা গরম পড়েছে, আর বৃষ্টি যেন এক্ষুনি চলে আসবে, অন্ধকার হয়ে এসছে পুরো। আর আমি ডাল রান্না করেছি ডাটা দিয়ে। তো আজকে বেশি কিছু করিনি, কালকে মাছ হয়েছিল দেখে আজকে ডালই করেছি। পটল ভাজা, বড়া ভাজা আর ডাল করেছি। তো ডাল আমি এখন খাবো না, তো পটল ভাজা আর বড়া ভাজা দিয়েই খাবো। তো চলো খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে গেছে। তো প্রচুর গরম পড়েছে, মেঘ হচ্ছে আর মনে হয় বৃষ্টি আসবে, আবার রোদ্র উঠছে। আমি এখানটা একটু এই যে নোংরা হয়ে গেছে, সেই ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে নেবো। এটা পরিষ্কার ঝাঁটা, আর আবার ঝাড়তে নিলাম। তো এখন মুছবো। আর এই গামছাটা মাথায় দিয়ে কেন বলো তো, ফিনাইল দিয়ে আছে জলের মধ্যে, তো মাথায় লাগলে অ্যালার্জি, তো প্রচুর কষ্ট হয়। তো সেই জন্য দেখো ফিনাইল দিয়ে মুছছি। তো এই সিঁড়িগুলো বারান্দাটা পুরো মুছে নেই, তো তারপরে স্নান দান করবো। এখনও তাঁত ঘর ঝাড় দেবো ওদিকে। তো বন্ধুরা স্নান দান করে এই দেখো ঘর টর মুছে সমস্ত কাজ হয়ে গেছে। তো এখন এই যে মাথা আসতে একটু সিঁদুরটা করে নিলাম। তো তারপরে আবার খাওয়া দাওয়া, তো সারাদিন এই কাজ। তো তারপরে দেখি আজকে কাকে যেতে চলেছে। তো বন্ধুরা এই দেখো পপকর্ন চলে এসছে। তো এখন সন্ধ্যে টন্ধে দিয়ে এখন পপকর্ন এসছে, তো সেটাই কিনছি। আর আমাদের এই রাস্তায় মানে কি বলবো, প্রত্যেকটা খাবার আসে। আর এখন রাজের বায়না পপকর্ন কেনো, তো এটা কিনবো। তারপরে দেখি আবার একটু তাতে বসবো। আর ওদিকে জামাইবাবু এসে তাঁত ঘরে বসে আছে। এই দেখো 10 টাকা প্যাকেট। এই যে আমরা তাতে বসে গেছি, আবার পপকর্ন কেনা হয়ে গেল। আমাদের রাজে যা আসবে তো বাড়িতে সেটা মানে মিস দিলে হবে না। সকালে দেখলা তো তোমরা যে কতগুলো জিনিস কেনাকাটা করলাম, আবার এখন পপকর্ন। তো আবার এখন মনে হচ্ছে বিস্কুট আনতে হবে। আর এই যে জামাইবাবু, এই যে কিপটে জামাইবাবু, এই দেখো বসে আছে, এটা পপকর্ন খাওয়ালো না।